আরে ভাই আমি না আমাকে দিচ্ছে পিছন থেকে চাপ। অ্যাডিনয়েড কোথায় থাকে? ওই আগের দিকে। এইটা হচ্ছে এটা ল্যাটারাল ভিউ, ঠিক আছে? এইটা হচ্ছে অ্যাডিনয়েড। ভালো করে দেখো, এখানে অ্যাডিনয়েড করে নিচ্ছ, ভিডিও করে নিচ্ছ, ঠিক আছে? এইটা হচ্ছে অ্যাডিনয়েড। অ্যাডিনয়েড বললে অন্য দেখাবে না, ঠিক আছে? এই এক্স রে পুরো দেখবে ল্যাটারাল, ল্যাটারাল অবলিক মানে মাথা একটু ঘোরানো থাকবে। এটা হচ্ছে নোজ এন্ড পিএনএস, ঠিক আছে? অক্সিপিটোমেন্টাল ভিউ, নোজ এন্ড পিএনএস অক্সিপিটোমেন্টাল ভিউ, ঠিক আছে? হ্যাঁ, এটা বাইলেটারাল ম্যাক্সিলারি সাইনাস, হ্যাঁ, ফ্রন্টাল সাইনাস, এখানে ইগমাটাল সাইনাস, বাইলেটারাল নেজাল ক্যাভিটি, এখানে ডিএনএস রয়েছে, ঠিক আছে? আর মিউকোসাল থিকেনিং রয়েছে। কোনটা দেবে তার ঠিক নেই, ঠিক আছে? স্যার একটু ফটো তুলে নেবো স্যার? এটা ল্যাটারাল অবলিক ভিউ, এক্স-রে ম্যাস্টয়েড, বাইলেটারাল ল্যাটারাল অবলিক ভিউ, showing ম্যাস্টয়েড, ডুরাল প্লেট, সিগময়েড সাইনাস প্লেট, সাইনোডুরাল অ্যাঙ্গেল, টিপ সেলস, এক্সটার্নাল অরিটারি ক্যানাল, ঠিক আছে? এই যে ডুরাল প্লেট আর সিগময়েড প্লেটটা যেটা দিয়ে এখানে জয়েন করেছে, ঠিক আছে? আর এখানে কি আছে এবার এখানে ধরতে বলতে হবে এটা ডিপ্লয়িক আছে না স্ক্লেরোটিক আছে না নিউম্যাটিক আছে, তার প্যাথোলজি কী হবে না হবে, কত ধরনের এয়ার সেলস আছে সেগুলো, ঠিক আছে? এইটা দেখবে কার্ভ আছে ল্যাটারাল অবলিক, সেজন্য। আর ওটা ল্যাটারাল ভিউ হচ্ছে অ্যাডিনয়েডের জন্য। বাকি ইনস্ট্রুমেন্ট দেখে নাও, দেখে নিয়ে বোন ডিস্ট্রাকশন যেটা বলছিলেন, বোন ডিস্ট্রাকশন যেটা বলছেন ওটাও কি আমাদের দেখে বলতে হবে, এক্সরে দেখে বলতে হবে বোন ডিস্ট্রাকশন আছে কিনা? তোমাকে এইটা বলতে হবে, ডেসক্রাইব করতে পারলেই যথেষ্ট, ঠিক আছে? যতটা পারবে ডেসক্রাইব করবে। এবার এক্সটার্নাল তোমাকে সেটা এক্সট্রা যদি কিছু জিজ্ঞাসা করে, এই যে ল্যাটারাল অবলিক ভিউ, এক্স-রে ম্যাস্টয়েড, বাইল্যাটারাল ল্যাটারাল অবলিক ভিউ, শোয়িং বলে ডুরাল প্লেট, সিগময়েড সাইনাস প্লেট, সাইনোডুরাল অ্যাঙ্গেল, টিপ সেলস, এক্সটার্নাল অরিটারি ক্যানাল, এতদূর বললে শোয়িং বলে এখানে নিউম্যাটিক ম্যাস্টয়েড, ডিপ্লয়িক ম্যাস্টয়েড, স্ক্লেরোটিক ম্যাস্টয়েড, সেটা যেটা থাকবে সেইটা বলবে। বলার পরে এবার এক্সটার্নাল তোমাকে জিজ্ঞাসা করবে যে এখানে হোয়াট ইজ দেয়ার এনি বোন ডিস্ট্রাকশন আছে কি না নেই, ঠিক আছে? যদি সেটা তিনি মনে করেন, প্যাথোলজি জিজ্ঞাসা করবে, তখন তোমাকে বলতে হবে কনিক অটাইটিস মিডিয়া। যদি নিউম্যাটিক থাকে তাহলে কিছু না মিউকোসাল, স্ক্লেরোটিক ডিপ্লোমিক থাকলে কনিক অটাইটিস মিডিয়া, স্কোমাস রাইটিস হতে পারে। হ্যাঁ, আর বাকি ইনস্ট্রুমেন্ট দেখানোর কিছু নেই, ইনস্ট্রুমেন্টগুলো এগুলো দেখে নাও, হাত দিয়ে পড়িয়ে এত তিনটে ছবি তিনটে তুলে নিয়েছিস গুলো আছে। তখন এক্সটার্নাল জিজ্ঞাসা করবে এক্স-রে, নোজ অ্যান্ড পিএনএস অক্সিপিটোমেন্টাল ভিউ শোয়িং বলে এরকম করে বাইলেটারাল ম্যাক্সিলারি সাইনাস, নেজাল ক্যাভিটি, সেপ্টাম, অরবিট, বাইলেটারাল অরবিট, ফ্রন্টাল সাইনাস, এইটা বলে তুমি শেষ করবে। এক্সটার্নাল তখন জিজ্ঞাসা করবে হোয়াট ইজ দ্য প্যাথোলজি, তখন তোমাকে দেখা যাচ্ছে শোয়িং বলে এইখানে প্যাথোলজি আমার মিউকোসাল থিকেনিং, পলিপ, ফ্লুইড কালেকশন, বোন ডিস্ট্রাকশন, এগুলো তোমাকে বলতে হবে। বা যদি এক্সটার্নাল জিজ্ঞাসা করে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্লেট, তখন তুমি তার নাম বলবে। এক্সট্রা নিচে প্রথম থেকে বলতে কিছু পয়েন্ট রাখবে যেখানে এক্সটার্নাল তোমাকে জিজ্ঞাসা করবে, কোশ্চেন করবে। তখন এবার জিজ্ঞাসা করে যদি মিউকোসাল থিকেনিং হয়, সাইনোসাইটিস হয় কিংবা পলিপয়েডাল থাকে, তার ট্রিটমেন্ট কী হতে পারে, তার কোন দিকে যেতে পারে, ঠিক আছে? ঠিক আছে। আর সেই ইনস্ট্রুমেন্টের স্পেশাল পয়েন্ট কিছু আছে যেগুলো ইনস্ট্রুমেন্টের নাম জানতে হবে, ইউজ বলতে হবে, ঠিক আছে? চলো দেখে নিয়ে চলে যাবে, ঠিক আছে? দেখে নিয়ে চলে যাবে, পরের জনকে টাইম দেবে, ঠিক আছে? ছবি মইগুলো থাকবে না, পরের জন্য দেখো না হ্যাঁ তুলেছি 4-5 মিনিট পরে 4-5 মিনিট পর পর এদিকে বলে দিবি ভিডিও করে পরের জন্য আসবে, ঠিক আছে? ঘরে গিয়ে পড়াশোনা করো, পরিষ্কার সেকেন্ড ভিডিও করছি, ভিড় করো না, করোনা যায়নি, ভিড় করো না, ওই জানলাটা খুলে দে। এইটা বাবা জানালাটা একটু ধাক্কা, জোরে ধাক্কা দে তাহলে খুলবে। আমি
এটা হচ্ছে বয়েল ডেভিস মাউথ গার্ড। এবার জিজ্ঞেস করতে পারে বয়েল কোনটা, ডেভিস কোনটা। এটা ডি, ডি ফর ডেভিস। আর এটা বয়েল, ডি ফর ডেভিস, ঠিক আছে। ডিটা ডেভিসের মতো, এটা দেখতে তাই, এটা বয়েল ডেভিস মাউথ গার্ড। তো কিসে ইউজ হয়, কিসে ইউজ হয়? টনসিলেক্টমি। তারপরে টনসিলেক্টমিতে জিজ্ঞেস করতে পারে যে সার্জন কোথায় দাঁড়িয়ে থাকে, হেড হ্যান্ডে দাঁড়িয়ে থাকে, ঠিক আছে। দিয়ে তারপরে হচ্ছে যে যখন টনসিলেক্টমি ধর হবে, তার রাইট টনসিল, পেশেন্ট তো এরকম শুয়ে আছে, পেশেন্ট আমার এরকম শুয়ে আছে, রাইট টনসিল এটা, লেফট টনসিল এটা। তো আমি যখন রাইট টনসিল করবো, লেফট হ্যান্ড দিয়ে আমি টনসিলটা ধরবো, রাইট হ্যান্ড দিয়ে আমার ডিসেকশন হবে, ঠিক আছে। এদিকে লেফটে যখন টনসিলটা করবো, ডান হাত দিয়ে তখন এদিকে টনসিলটাকে টানবো, আর আমাকে লেফট হ্যান্ডে ডিসেকশনটা করতে হবে। এবার তারপর জিজ্ঞেস করবো টনসিলেক্টমি স্টেপস কি, হোয়াট আর দ্য ইন্ডিকেশনস অফ মানে টনসিলেক্টমি, হোয়াট আর দ্য কন্ট্রাইন্ডিকেশনস অফ টনসিলেক্টমি। কন্ট্রাইন্ডিকেশন অফ টনসিলেক্টমি একটাই আছে, পোলিওমাইলাইটিস, মানে অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন অফ টনসিলেক্টমি হচ্ছে পোলিওমাইলাইটিস। তারপরে বাকি হচ্ছে রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন যেগুলো থাকে সেরকম। আর কি কি টাইপস অফ টনসিলেক্টমি হয় সেগুলো বলা যেতে পারে। আমাদের এখানে হয় কোল্ড স্টিল, মানে ডিসেকশন টনসিলেক্টমি, যেটা কোল্ড স্টিল টনসিলেক্টমি, ঠিক আছে। এটা ডেনিস ব্রাউন, ডেনিস ব্রাউন, ডেনিস ব্রাউন, ঠিক আছে। ডেনিস ব্রাউন টনসিল হোল্ডিং ফরসেপস, ডেনিস ব্রাউন টনসিল হোল্ডিং ফরসেপস। ডেনিস ব্রাউন আর লাক্সের মধ্যে পার্থক্য হচ্ছে ডেনিস ব্রাউনের মুখটা দেখ আর লাক্সের মুখটা দেখ। পরের গ্রুপকে আমি সব বলে দেবো। হ্যাঁ, there is a difference of A. And this is tonsil holding, which is in my right hand. This is Dennis Brown tonsil holding process, and this is the Lux process. ঠিক আছে, জয়েন্টের ডিফারেন্স আছে। এটা সে বক্স জয়েন্ট, এটা সে স্ক্রু জয়েন্ট টাইপের বলে। আর এখানে মুখটা দেখ আর এই মুখটা দেখ, আকাশ পাতাল, ঠিক আছে। বাকি হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। এটা ডেনিস ব্রাউন, এটা টনসিল। এই এটা ডেনিস ব্রাউন টনসিল হোল্ডিং বলতে, এটা লাক্স, ঠিক আছে। সেন্ট ক্লেয়ার থমসন অ্যাডিনয়েড কিউরেট, সেন্ট ক্লেয়ার থমসন অ্যাডিনয়েড কিউরেট। এইখান দিয়ে অ্যাডিনয়েডটাকে লাইক স্ট্যাব নাইফ আমরা এটাকে ইয়ে করে বার করি, স্ট্যাব নাইফ। টনসিলে পেশেন্টকে এক্সটেন্ডেড করা হয়, কিন্তু অ্যাডিনয়েড করার সময় আমরা নেক এক্সটেনশন করি না। টনসিল করার সময় পেশেন্টের নেক এক্সটেন্ডেড থাকে, মানে যেটা রোজেস পজিশন যেটা বলে, কিন্তু অ্যাডিনয়েড করার সময় আমরা এক্সটেনশন দিই না। এবার হচ্ছে অ্যাডিনয়েডের ইন্ডিকেশন, বন্ডেয়ার্স রিং থিওরিতে ঢুকে যাবে। বন্ডেয়ার্স রিং, বন্ডেয়ার্স কেন ভুল বললাম? না না না, এটা হচ্ছে টনসিল ডিসেক্টর উইথ অ্যান্টিরিয়র পিলার রিট্রাক্টর, টনসিল ডিসেক্টর উইথ অ্যান্টিরিয়র পিলার রিট্রাক্টর। এদিকে খোঁচা আছে, এদিকে খোঁচা আছে, ঠিক আছে। এটা হচ্ছে মোটামুটি টনসিল আর অ্যাডিনয়েড। হ্যাঁ, আচ্ছা। ফুলার্স বাইবাল্ব মেটালিক ট্র্যাকিওস্টোমি, মেটালিক ট্র্যাকিওস্টোমি টিউব, ফুলার বাইবাল্ব মেটালিক ট্র্যাকিওস্টোমি টিউব। আর কি কি ট্র্যাকিওস্টোমি টিউব হয়? কাপ ট্র্যাকিওস্টোমি টিউব, কোর্টেক্স ট্র্যাকিওস্টোমি টিউব। এবার হচ্ছে স্টেপস অফ ট্র্যাকিওস্টোমি জিজ্ঞেস করতে পারে, নাও করতে পারে। ওই স্টেপস অফ ট্র্যাকিওস্টোমি বলতে হবে, জিজ্ঞেস করতেও পারে, নাও করতে পারে। বলবি না বলবি জানি না, ছেড়ে দিই, আমাকে এবারের মতো ছেড়ে দিই। আইল মিরর, আইল মিরর, পিএনএস মিরর, হিউজ ডিফারেন্স। আইল মিরর, পিএনএস মিরর। এবার আইল করলে কি কি দেখা যায়, আর পিএন যখন পোস্টেরিয়র নেজাল এন্ডোস্কোপি। হ্যাঁ আচ্ছা স্যার, হ্যাঁ স্যার, আইলে কি কি দেখা যায়, পিএনএসে কি কি দেখা যায়, মানে পোস্টেরিয়র নেজাল এক্সামিনেশনে সেটা বলতে হবে, ঠিক আছে। আইলে কি কি দেখা যায় না, ইনডিরেক্ট ল্যারিঙ্গোস্কোপিতে কি কি দেখা যায় না,
সেটা হচ্ছে ইনফিরিয়র সারফেস অফ দ্য এপিগ্লটিস and anterior commissure and ventricle, vallicular and base of the tongue is always palpated. Base অত তোমাদের জিজ্ঞেস করো না, base of the tongue and vallicular is always can be palpated. Anterior mandala the vocal cord is very clearly seen. Anterior commissure can't be seen. Inferior surface of the epiglottis, anterior commissure, ventricle and subglottis. These are cannot be seen in IELTS examination. For if we cannot see, then only we can go for FOL, that is flexible fiber optic laryngoscopy. ठीक है? PNA से क्या है? Adenoid. Adenoid. তারপর হচ্ছে vestigial tube opening, Rosenmuller fossa, torus tuberous, and posterior part of the nasal. Part of the nasal section. But generally, we do not do another alternative test for posterior nasal endoscopy, diagnostic nasal endoscopy. That is DNE. DNE তে কি কি? DNE তে AC polyp, ethmoid polyp, কোনো আমার আর নেজাল প্যাথোলজিস লাইক সিএসএফ রাইনোরিয়া এগুলো সব ডিটেক্ট করা যায়। আর ডিএনই তে 3টে পাস থাকে। গতবারে জিজ্ঞেস করা হয়েছিল, কেউ কেউ বলেছিলেন, কেউ কেউ বলতে পারেনি 3টে পাস। কি পাস? আমি বলে দিই। ফার্স্ট পাস ইনফিরিয়র টার্বিনেট, সেকেন্ড পাস সুপিরিয়র টার্বিনেট আর সুপিরিয়র টার্বিনেট, থার্ড পাস মিডল টার্বিনেট আনসিলেট।